জয় মা দুর্গা। প্রিয় ভক্তগণ, আজ মহালয়া, মহা অমাবস্যা। আজ হচ্ছে তর্পণের দিন। তর্পণ মানে হচ্ছে পিতৃতর্পণ, এরকম বোঝায় তা না। কিছু লোক আছে মনে করে যে তর্পণ মানেই হচ্ছে পিতা মারা গেলে পরে তবেই তর্পণ করতে হয়, এমন কোনো ব্যাপার নয়। তর্পণ সবাই করতে পারে, কিন্তু তর্পণ হচ্ছে দেব তর্পণ বলে একটা হয়, সেটা না মারা গেলেও করতে পারেন। তর্পণ হলো দেবতা, ঋষি এবং মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করা একটা ধর্মীয় রীতি। তর্পণ করার জন্য সাধারণত গঙ্গা জল বা পরিষ্কার জল বা কালো তিল, কুশ লাগে। একটি পাত্রে, বিশেষ করে তামার পাত্র হলে বেটার হয়, তামার পাত্রে জল, তিল, চাল, চাল মানে আতপ তণ্ডল, এবং ফুল, সাদা ফুল হলে বা লাল ফুল হলে ভালো, পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্র পাঠ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল উৎসর্গ করাকে তর্পণ বলা হয়। উপকরণ, উপকরণ কি হবে না, তো গঙ্গা জল বা পরিষ্কার জল বা সাথে কালো তিল, কুশ, এক ধরনের ঘাস মানে যেটাকে দুর্বা বলা হয়, চালের দানা মানে পাথরটন্ডন, এবং সাথে রক্তপুষ্প বা শ্বেত পুষ্প নিবেদন করা যায়। এবার প্রস্তুতি পর্ব বলছি। জল, তিল, চাল একসঙ্গে মিশিয়ে নিন। যদি সম্ভব হয় তবে 3টি কুশ একসঙ্গে নিয়ে অনামিকা আঙুলে একটি রিং ফিঙ্গার তৈরি করুন, আংটির মতো পড়ুন। স্থান এবং দিক, অবশ্য পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। ভিজে কাপড় জলে দাঁড়িয়ে অথবা শুকনো কাপড় পরে তর্পণ করতে পারেন। আসমন করতে হবে প্রথমে, এবং আসমনে দুবার আসমন করে শুদ্ধ হতে হবে। আসমনের মন্ত্র হচ্ছে ওং তদবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবজ্জভ্যন্তরসূচি। ওং শুচি, ওং শুচি, ওং শুচি। এবার মনোযোগের বিষয় বলি। মনোযোগ হচ্ছে পূর্বপুরুষদের স্মরণ করতে হবে প্রথমত, প্রধান উদ্দেশ্য এটা। এইসব উপাচার তাদের প্রতি আপনার শ্রদ্ধার প্রতীক। এবার বলি জল নিবেদন। ডান হাতে তিল মেশানো জল নিয়ে ধীরে ধীরে মাটিতে একটি পাত্রে ঢেলে দিন। এবার বলি, যদি মনে করেন যে আপনার পিতা মারা যায়নি, মাতা মারা যায়নি, তাহলে আপনি তর্পণ করবেন, সেটা করবেন দেব তর্পণ। এই দেব তর্পণের মন্ত্র হচ্ছে ওম ব্রহ্মা ত্রিপ্পতম, ওম ব্রহ্মা ত্রিপ্পতম, এবং ওম নমঃ দেবা যক্ষস্তথা নাগা গন্ধর্ব অপ্সরা ঔষরা। এই একটা মন্ত্র। গুরুত্বপূর্ণ বিষয় আর একটি আলোচনা করি, সেটা মহিলারাও তর্পণ করতে পারেন, বিশেষ করে যদি পুত্র সন্তান না থাকে। কুশ, তিল না থাকলে শুধুমাত্র জল দিয়েও তর্পণ করতে পারেন। যদি এইসব জিনিস সংগ্রহ করা সম্ভব না হয়, তবে ফুল ব্যবহার করে বা শুধু জল ব্যবহার করেও আপনি তর্পণ করতে পারেন। তর্পণ করার জন্য আজকে সারাদিন সময় আছে। তর্পণ করবেন। জয় শম্ভু, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় বাসুদেব, জয় মা গঙ্গা, জয় মা দুর্গা। প্রিয় ভক্তগণ, যদিও বিলম্ব হয়ে গেল ভিডিও নিবেদন করতে তর্পণ বিষয় নিয়ে, তবু আমি ক্ষমা প্রার্থনা করে আপনাদের ভালোর জন্য, যাতে এই ভিডিও কাজে লাগে সেই জন্য নিবেদন করলাম। জয় শম্ভু।